যদি আপনি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনের যাত্রা শুরু করতে চান তাহলে আপনার যে যে অ্যাপগুলি ব্যবহার করা একান্ত প্রয়োজন সেগুলো নিয়ে আজকের ভিডিও। সো লেটস স্টার্ট। ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি বলবো সেটি হয়তো সকলেরই পরিচিত পিক্সেল ল্যাব। এর সাহায্যে আপনি আপনার ফটোর ইমবোস অ্যাড করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন, টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারেন, কার্ভ টুল ইউজ করতে পারেন, ইমবোস অ্যাড করতে পারেন প্রভৃতি কিছু। এই অ্যাপ্লিকেশনটিকে আপনি যদি ভালোভাবে শিখতে চান তো সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ভিজিট করে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো এই অ্যাপের বিভিন্ন ফেসিলিটি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ইমবস। এছাড়াও এখানে ইরেজার টুল রয়েছে। ইরেজার টুলের সাহায্যে আপনি নির্দিষ্ট কালারকে রিমুভ করতে পারেন। এছাড়াও ম্যানুয়াল ইরেজার অপশন রয়েছে। ইমবস টুলটি মূলত পিক্সেল অ্যাপের ভেতরেই আমি মূলত দেখেছি। এছাড়াও বেশ তেমন কোনো অ্যাপ্লিকেশন পাইনি যেখানে পারফেক্টভাবে ইমবস টুল ব্যবহার করা যায়। তো নেক্সট অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পিক্সআর্ট। পিক্সআর্ট একটা পারফেক্ট ফটো এডিটিং অ্যাপ্লিকেশন, যার সাহায্যে আপনি আপনার ফেস থেকে শুরু করে বিভিন্ন কিছুর কালার চেঞ্জ, ডিফারেন্ট টাইপ অফ ইফেক্ট আপনি কিন্তু এখানে ইউজ করতে পারেন। দেখুন, একটা ধরেন আপনি একটা পোস্টার তৈরি করলেন, তো সেক্ষেত্রে যে ফেসটি থাকবে সেটা আমাদের স্মুথ করা বা এডিট করা একান্ত হেল্পফুল হয়ে থাকে। যদি সেটা এডিট করি তো সেক্ষেত্রে আমাদের পিক্সআর্ট হেল্প করে। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের স্টিকার অপশান পাওয়া যায়। এখানে প্রিমিয়াম এবং ফ্রি দুটোই অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে এটা সাবস্ক্রিপশান মারতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নিতে পারেন, সেখানে আমি আপনাকে ফ্রিতে অ্যাপটি প্রোভাইড করে দেবো। এছাড়াও আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারেন, যার সাহায্যে আপনি এখানে টেক্সট লিখতে পারেন। টেক্সটের বিভিন্ন ধরনের যে কল টেক্সট অ্যানিমেশন সেগুলো ইউজ করতে পারেন। এখানে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে অ্যাড ফন্টে অপশান রয়েছে। কেমন করে ফন্ট অ্যাড করতে হয় তা নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। এছাড়াও পিক্সআর্ট নিয়ে সম্পর্কিত বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ওয়াচ করে নিতে পারেন। এছাড়াও এখানে আপনি লেয়ার অপশান পাবেন, ড্র অপশান পাবেন, যার সাহায্যে আপনি ফটোতে ড্রও করতে পারেন। তো এইভাবে মূলত পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হয়, আর এটা বেস্ট অ্যাপ্লিকেশন আমার মতে। এছাড়াও আপনি এখানে একটা ফ্রেমও ইউজ করতে পারেন। মেনলি পিক্সআর্ট এর সাহায্যে আপনি ফটো এডিটগুলো খুব ভালোভাবে করতে পারেন। তো এই হলো পিক্সআর্ট। এরপর আমি যে অ্যাপ্লিকেশানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফটোপি। ফটোপি মূলত একটি ওয়েব অ্যাপ, পিডাব্লিউএ। এটা আপনি ওয়েবসাইটেও ইউজ করতে পারেন অথবা আপনি এখানে অ্যাড টু হোম স্ক্রিন করেও ব্যবহার করতে পারেন আপনার গ্যালারিতে। তো ওয়েবসাইটটিকে ওপেন করার পর 3 ডট থেকে অ্যাড টু হোম স্ক্রিন যদি করেন তাহলে আপনার গ্যালারিতে অ্যাপটি চলে আসবে। অ্যান্ড আপনার গ্যালারি থেকে অ্যাপটিকে ওপেন করার পর আপনি অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে, যেমন এখানে আপনাদের ফাইলে আসতে হবে। ফাইল থেকে Ctrl+O যে অপশানটি রয়েছে সেখান থেকে আপনি ইমেজকে ইম্পোর্ট করতে পারেন। এখানে আপনি ইমেজের বিভিন্ন ধরনের টুল, এখানে প্রচুর টুল পেয়ে যাবেন যেগুলো আপনি ইউজ করতে পারেন। মেনলি এটি ফটোশপ এর পুরো অল্টারনেটিভ বলতে পারেন, যেটা আপনি মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এর সাহায্যে আপনি মকআপ, রিয়েলিস্টিক বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। এখানে বিভিন্ন অপশান রয়েছে, কার্ভ, এছাড়াও ডিফারেন্ট টাইপ ডিজাইন যেগুলো আপনি ফটোশপে পাবেন সেগুলো কিন্তু প্রায় এখানে পেয়ে যাবেন। লেয়ার নিয়ে খেলা করতে পারেন। বিভিন্ন ধরনের ব্লেন্ডিং মোড রয়েছে, প্রচুর অপশান রয়েছে, শ্যাডো। এছাড়াও এখানে আপনি একটা ইমেজ গ্যালারি পাবেন, যার সাহায্যে আপনি অনলাইন থেকে ইমেজ নিতে পারেন। সেটা কিন্তু খুব হেল্পফুল করে থাকে আপনাদের এডিটিং এর যে যাত্রা সেক্ষেত্রে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অপশান, ফিল্টার রয়েছে। ফিল্টারে তো প্রচুর অপশান রয়েছে। এছাড়াও লেয়ার কন্ট্রোল করারও প্রচুর অপশান রয়েছে। দেখুন 3Dতে দেখুন কত অপশান, নয়েজে দেখুন কত অপশান। তো আমি বোঝাতে পারছি যে এই যে ফটোপি ওয়েবসাইটটি আপনাদের এডিটিং এর ক্ষেত্রে খুব হেল্পফুল। এছাড়াও আপনি এখানে ফন্ট নিয়ে খেলা করতে পারেন। আপনি এখানে কাস্টম ফন্টও অ্যাড করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো বিস্তারিত ভিডিও দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন। এরপরে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যানভা। ক্যানভা নিয়েও আমাদের চ্যানেলে ফুল টিউটোরিয়াল দেওয়া রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। এছাড়াও আমি এই ভিডিওর মাধ্যমে ক্যানভা নিয়ে আমি এক্সপ্লেন করছি। এছাড়াও এখানে ক্যানভা ওয়েবসাইটে যদি আপনি ওপেন করেন তাহলে এখানে আপনি টেমপ্লেট আর ইউর প্রজেক্ট অপশান পাবেন সার্চ বারে। যদি টেমপ্লেট থেকে আপনি ইউটিউব থাম্বনেল বলে আমি সার্চ দিলাম তো দেখি কী হয়। দেখুন এখানে প্রচুর কোয়ালিটিফুল টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা ক্লিক করে পরশের মধ্যে এডিট করতে পারি। জাস্ট
আমাদের জাস্ট ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আমরা প্রিভিউ অপশান পাবো। এছাড়াও ডাইরেক্ট ক্লিক করে আমরা এডিট করতে পারি। তো আমি একটু পরে আমি এডিট করে দেখাচ্ছি আপনাদের। তার আগে আমি লোগোও দেখাতে পারি। আপনি দেখুন এখানে কিন্তু প্রচুর লোগো রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার এডিটিংয়ের ক্ষেত্রে। তো এখানেও হোম পেজে কিন্তু প্রচুর ধরনের ডিজাইন আপনারা পাবেন। তো আমি একটি টেমপ্লেটে ক্লিক করলাম। তো দেখুন এখানে টেক্সটগুলো কেমন করে চেঞ্জ করবো। জাস্ট টেক্সটের উপর ক্লিক করলেই কিন্তু আমাদের কিবোর্ড ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমরা এডিট করে নিতে পারি। এছাড়াও আমরা ফটো রিপ্লেসও করতে পারি। জাস্ট ফটোতে রিপ্লেস বাটনে ক্লিক করে আমাদের ইমেজ যদি এখানে আপলোড করে দিই তাহলে কিন্তু আমরা ফটো রিপ্লেস অপশান পেয়ে যাব। আর বাই দ্য ওয়ে একটা কথা আমি না বললেই নয়, যে এই যে প্রিমিয়াম অ্যাকাউন্ট সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এটা ক্লিক করে প্রিমিয়াম সাবস্ক্রিপশান জয়েন্ট হয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের যে টাকা মারার অপশানগুলো থাকে সেগুলো আর মারতে হবে না, 1 বছরের সাবস্ক্রিপশান দেওয়া থাকবে। তো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন। এছাড়া আপনারা বিভিন্ন এখানে সেভ পেয়ে যাবেন যেগুলো আপনি ক্লিক করে অ্যাড করতে পারেন। তো এই হলো ক্যানভা। আই হোপ এই ক্যানভা অ্যাপটি আপনার ডিজাইনের ক্ষেত্রে ভীষণ সাহায্য করবে। তো আমি এবার একটাকে মকআপ দেখাই। ক্যানভাতে কিন্তু মকআপ এডিটিংয়েরও একটা ফেসিলিটি রয়েছে। তো আমরা এখানে স্মার্ট মকআপ লেখনের যে অপশানটি রয়েছে যেখানে যদি যাই তাহলে কিন্তু আমরা এখানে মকআপ অ্যাড করার অপশান পেয়ে যাব। আমি এটা সিম্পলি যে স্ক্রিনশট এটা আপলোড করলাম অ্যান্ড সেখানে মকআপে যে ক্লিক করে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে মকআপও কিন্তু কনভার্ট করতে পারছি আমাদের ফটোটিকে। তো সেক্ষেত্রে ক্যানভা একটা বেস্ট অ্যাপ বলতে পারেন বা ওয়েবসাইট। আর এটারও অ্যাপও পাওয়া যায় প্লে স্টোরে। তো আমি অ্যাপ ইউজ করি না, সাধারণত আমি এটা ওয়েবসাইট থেকেই কন্ট্রোল করি। তো এইখানে আপনারা ডাউনলোড করার অপশান পেয়ে যাবেন। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।